কি অবস্থা সবার? অনেক দিন হেয়ার কেয়ার রুটিন আপনাদের সাথে শেয়ার করি না। তো যেহেতু আমি এখন বাসায়, তো ভাবলাম যে হেয়ার কেয়ার যখন করছি আপনাদের সাথে শেয়ার করাই যাক। আমার হাতের দিকে খেয়াল করিয়েন না, কারণ গতদিন আমি গাছ মেহেদি দিয়েছিলাম আমার চুলে, সেটা আপনাদের দেখাইনি। যাই হোক, তো ওই জন্য হাতের এই অবস্থা। চুলে গাছ মেহেদি দিলে চুলের ভলিউমটা বেড়ে যায় এবং চুলের রুক্ষতাটা একটু বেড়ে যায়। তো পরের দিন চুলটা স্মুথ করতে বা যাদের চুলের আগা ফাটা আছে বা রুক্ষ হয়ে গেছে, তারা এই রেমেডিটা ফলো করতে পারো। তো আমি একটা পাকা কলা নিয়ে নিয়েছিলাম, কারণ একটা পাকা কলাই লাগবে। একটু কাঁচা হলে হয় কি, সেটা চুলে লেগে লেগে থেকে যায়। আর সাথে লাগবে অ্যালোভেরা। অ্যালোভেরার হলুদ অংশটা নেবেন না, আর এইভাবে জেলগুলা বের করে নেবেন। আর একটি ডিম নিয়েছিলাম। ডিম আমাদের চুলের ফাটা রুক্ষতা দূর করে, চুলের প্রোটিন যোগায়। আর সাথে 1 থেকে 2টা লেবু। লেবু আমাদের চুলকে সিল্কি স্মুথ করে, চুলের রুক্ষতা দূর করে, প্লাস ডিমের যে গন্ধটা আছে এটাও দূর করতে সাহায্য করে। তো এই সব কিছু মিলে একটা আমি রেমেডি বানাই ফেলি, কারণ আমার কোনো কিছু আগে রাতে ভিজে রাখতে হয়নি বা কোনো কিছু আসলে করতে হয়নি। হাতের কাছে যা যা পেয়েছি সব দিয়েই বানাই ফেলছি। টক দইটা আপনারা চাইলে দিতে পারেন, আমার কাছে যেহেতু ছিল না। তবে হ্যাঁ, বাসায় আসলে আমার প্রাকৃতিক বেশি সব কিছু ইউজ করা হয়, যেটা আমার চুলের জন্য খুবই উপকারী। কিন্তু বাসার বাইরে থাকলে তো সেভাবে ইউজ করা হয় না। তো নিয়ম একটাই, চুলের স্কাল্প থেকে আগাল পর্যন্ত খুব সুন্দর করে ভালোভাবে দিয়ে 1.5 থেকে 2 ঘন্টা পর শ্যাম্পু করে ওয়াশ করে নেবেন। আজকের ভিডিও পর্যন্তই। সবাই চুলের যত্ন নেবেন, কারণ চুলেতে নারী, তবে নারী শুধু নয়, পুরুষও এই রেমেডিটা ইউজ করতে পারবেন, কারণ ছেলেদেরও খুশকি হয়, হেয়ারফল হয়। সো এগুলো ইউজ করলে অনেকটা সমাধান পাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফিজ।